তরুণেরা বাপেরা হযরত ইমাম হুসাইন হুজুরের দিকে একবার আমার রাসূলুল্লাহ তাকাতে লাগলেন, আর একবার হযরত ইব্রাহিম নিজের খুনের বাচ্চা দিয়ে তাকাতে লাগলেন। আল্লাহ নবীর নূরে চোখ দিয়ে পানি ঝরতে লেগেছে, দাড়ি মোবারক দিয়ে বুকটা ভেজে যাচ্ছে। আহারে কাকে দি কাকে ছাড়ি, দুটোই তো আমার কাছে প্রিয়। একটা আমার খুনের বাচ্চা, আর একটা হলো আমার অন্তরের ভালোবাসার বাচ্চা, আমার কলিজার টুকরি ফাতেমা সন্তান মাওলা আলীর খুন রয়েছে। কিন্তু আমি রাসূলুল্লাহ, আমার কাছে দুটোই তো বড় প্রিয়। এই সময়ে আল্লাহ নবী ফায়সালা টেনে দিলেন, ও হযরত জিবরাইল যান, আল্লাহ পাককে যে জানিয়ে দেন আমি আমার ইব্রাহিমকে আমার হুসাইনের উপরে কুরবান করে দিলাম। এ যুবকেরা, তাই আল্লাহ নবী বারবার হুসাইন হুজুরকে আদর করতেন আর বলতেন, এ হুসাইন রে, তোর উপরে আমার বাচ্চা ইব্রাহিমকে আমি মুহাম্মদ কুরবানি করেছি। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহ ইমাম পাকদেরকে কতটা মহব্বত করতে, ভালোবাসতেন, পিয়ার করতেন। সেই ইমাম পাক হুজুরদের আলোচনা কি করব। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী, রহমতের নবী আমার একদিন মদিনা নববী শরীফের মেম্বার থেকে নেবে নবী আমার মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিতে লেগেছে। ঠিক এমনই সময় দেখা যায় ইমাম হাসান হোসেন দু ভাই আস্তে আস্তে মদিনার মসজিদ নববী শরীফে ঢুকতে লেগেছে। বড় ভাই হযরত হাসান আর ছোট ভাই হযরত হোসাইন। ছোট ভাই তখনও আরো ছোট, তাই ঠিকভাবে চলন ঠিক হয় না, কোন রকম দুলে দুলে পা ফেলে ফেলে আল্লাহ নবীর মদিনার নববী শরীফে ঢুকতে লেগেছে। নবী আমার খুতবা দিতে লেগেছে। হঠাৎ করে আল্লাহ নবীর নজরটা যে ইমাম হাসান হোসেনের দিকে পড়েছে, আল্লাহ নবী খুতবাটা বন্ধ করে দিয়েছে। খুতবা বন্ধ করে দিয়ে আল্লাহ নবী আগে আগে এসে এমন করে ইমাম হাসান হোসেন দুজনকে নবী আমার দুই কোলে নিয়ে বুকে করে জড়িয়ে ধরে আগিয়ে নিয়ে গিয়ে মেম্বারের উপরে বসিয়ে দিয়ে আল্লাহ নবী আবার খুতবা শুরু করেছে। নামাজ শুরু হয়ে গেছে। ঠিক এমনই সময় ইমাম হাসান হোসেন আল্লাহ নবীর পিঠ মুবারকে উঠে পড়েছে। দুদিকে পা দিয়ে নানা জানের চুল মুবারককে মজবুত করে ধরে আল্লাহ নবীর পিঠে তারা লাপালাপি করতে লেগেছে। নবী আমার মাথা তুলছে না, সিজদায় পড়ে যে সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়তে লেগেছে। দীর্ঘ সময় হয়ে যাচ্ছে, সাহাবাদের মধ্যে চিন্তা শুরু হয়ে গেছে। কেননা চারিদিকে নবীর দুশমন। হয়তো আমরা সবাই সিজদায় পড়ে আছি, কোন দুশমন ঢুকে গিয়ে রাসূলকে কি ক্ষতি করে দিল। সাহাবা সেজে কাতারে ছিল, হয়তো রাসূলকে ক্ষতি করে দিল নাকি। এত সময় কেন লাগে? কোনদিন নবী জামাতে বেশি সময় দিতেন না। কেন? জামাতে যুবকও থাকে, বুড়ো থাকে, সবার কথা মাথায় রেখে জামাত পড়তে হয়। একা যখন নামাজ পড়বেন, রাতকে রাত কাটিয়ে দেন, অসুবিধে নাই। জামাতে গুরুত্ব দিতে হয়, কেননা বয়স্ক মানুষও থাকে, তারা বেশিক্ষণ কিরাতে দাঁড়াতে পারবে না, বেশিক্ষণ রুকুতে দাঁড়াতে পারবে না, বেশিক্ষণ সিজদা অবস্থায় থাকতে পারবে না। অনেকের পেশাবের অনেক শিকায়েত আছে, অনেক প্রবলেম রয়েছে। তাই নবী আমার শিক্ষার জন্য সিজদায় এতক্ষণ পড়ে থাকতেন না। আজকে সাহাবারা অবাক হয়ে যে যখন এই চিন্তা করতে লেগেছে, একজন সাহাবী বলতে লেগেছে, আমি সামান্য মাথাটা তুলে চোখটা দিয়ে দেখতে লেগেছি, কেন নবী মাথা তোলে না। আমি অবাক হয়ে গেলাম। আল্লাহ নবী সিজদায় পড়ে রয়েছে, আর নবী পাকের পিঠে ইমাম হাসান হোসেন দুজনে বসে রয়েছে। নানা জানের চুলকে ধরে তারা পিঠের উপরে লাফালাফি খেলা করছে, আনন্দ করছে। আর নবী তাই মাথা তুলছে না। কেন? তুললে বাচ্চা দুটো পড়ে যাবে। আমি এমন করে মনে করলাম যে হাতটা বাড়িয়ে হাসান হোসেনকে নামিয়ে নিয়ে যখনই হাত বাড়াতে গেছি, আমি অবাক হয়ে গেলাম। নূরের নবী কি ভালোবেসেছে বাচ্চা দুটোকে। হাতটা বগলের তলা দিয়ে আমাকে ইশারা করে জানাচ্ছে, খবরদার এই বাচ্চা দুটোকে আমার পিঠ থেকে নামিয়ে দেবে না। আরো জোরে বলুন সুবহান। নারে তাকবীর। ইমাম হাসান হোসেন, ইমাম হাসান হোসেন জান্নাতি যুবকদের সরদার। নারে তাকবীর। আল্লাহ নবী একদিন দোয়া করতে লাগলেন, ও রব্বি আল্লাহ পাক, আমি হাসান হোসেনকে ভালোবাসি, আপনি এদেরকে ভালোবাসেন। শুধু এটা বলে ক্ষান্ত হন না, আল্লাহ পাক যারা হাসান হোসেনকে ভালোবাসবে
আপনি তাদেরকেও ভালোবাসবেন।